Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. সকলে আমার নবীর ভালোবাসা অন্তরের মধ্যে রাখিয়া আমার নবীর আওলাদগণের কথা স্মরণ করিয়া সকলে আমার সাথে সাথে পড়ুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ. السلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شهداء كربلاء. الصلاة والسلام عليك يا أولي الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. في شان حبيبه وشان معشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا দিবানিশি মনে রে আমার আর ধিও না যন্ত্রণা দনে যদি হইতাম দনে 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 যাইতাম সোনার মদিনায়. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা. আল্লাহ বলেন ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়
পুত্রর সুগে জ্বলছে গো আগুন পুত্রর সুগে জ্বলছে গো আগুন বাতাসে কি প্রাণ জোড়ায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাসাইন শহীদ জোহরেতে হুসাইন শহীদ কারবালায় হাসাইন শহীদ হুসাইন শহীদ কারবালায় জয়নালাবুদ্দিন বন্দি হইল বন্দি হইল এজিদের জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা সুবহানাল্লাহ কোন মুহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা কলিজা মোর পেটে যাই গো কলিজা পেটে যাই গো শুনিলে তার ভরণ নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা নামাজ রোজা সাইর নাওয়া মা বাবার খেজমত বইল না ভাইজান নামাজ রোজা সাই এই হাই হাই মা বাবার খেজমত বইল না হাই হাই নবীর দরুদ সাইর না হাই হাই এই রোদ সাইরনা হাই হাই নবীজি তোমায় সারবে না ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা নবীর
নাফিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা হাসবি রাব্বিক জাল্লাল্লাহ পড়ো হাসবি জাল্লাল্লাহ পড়ো মাফি কলবি গায়রুল্লাহ ওয়া নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা নবীর প্রেমে জ্বলতে জ্বলতে ভাইরে নবীর জ্বলতে জ্বলতে দূর হইয়া যায় মনোজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার ভাইয়েরা জিকির করেছে ভালো লাগে কি লাগে নাই? আমার নবীর নামে জিকির করতে মনে চাই কি চাই না? আমার নবীর কথা স্মরণ করি আরে বাবা, আমাদের কলিজার মধ্যে আমাদের অন্তরের ভিতরে একটা গোশতের টুকরাটা আছে। ওই টুকরাটা আমার গর্ভের থেকে আসার সময় দুধের মতন সাদা থাকে। যখন আমরা দুনিয়াতে বসবাস করি করতে করতে গুনাহ করতে করতে গোশতের টুকরাটা মলিন হয়ে যায়। যদি আমরা পীর মুর্শিদের শানে জিকির করি, যদি আমরা ওলি আল্লাহদের শানে জিকির করি, আমার দয়াল নবীদের শানে জিকির করি, এই জিকিরের কলবের এই জিকিরের জাকরির ছুটে আমাদের অন্তরের মধ্যে যে গোশতের টুকরাটা মলিন হয়ে রয়েছে, ওই জিকিরের সঙ্গে সঙ্গে আমাদের কলিজার গোশত আমাদের গোশতের টুকরাটার মলিন আস্তে আস্তে সাফ হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের যার যার গুনার কথা খেয়াল করিয়া, যার যার আব্বা আম্মার কথা খেয়াল করিয়া, বন্ধুরে আমার ও নবীর আশিকেরা গভীর মনোযোগ বাবারা, আমাদের কাপড়ের মধ্যে ময়লা ভরিলে ওই ময়লা পরিষ্কার করার জন্য বাজার থেকে সাবান কিনে আনতে হয়, ঠিক কিনা? ওই সাবান দ্বারা যদি পরিষ্কার না হয় বাজার থেকে ব্লিচিং পাউডার কিনে আনতে হয়, সার্ফ এক্সেল আনতে হয়। ওই সার্ফ এক্সেলের দ্বারাতে যদি ওই মলিন ময়লা সাফ না হয়, বাজারের মধ্যে আরেকটা পাউডার আছে, ওই পাউডারটা নাম হইল ব্লিচিং পাউডার, ঠিক কিনা? ওই ব্লিচিং পাউডার দিয়া যদি ওই কাপড়টা ধৌত করা হয় রে, সঙ্গে সঙ্গে ব্লিচিংয়ের তুহারের কারণে ওই কাপড়ের ময়লা পরিষ্কার হয়ে যায়। আমরা অন্তরের মধ্যে যেই ময়লাগুলো ভরে রয়েছে ওই ময়লা পরিষ্কার করতে গেলে বাজারের কোনো সাবান দিয়া ধুইলে পরিষ্কার হবে নি বাবা, বাজারের কোনো সার্ফ এক্সেল দিলে পরিষ্কার হবে নি রে, বাজারের কোনো ব্লিচিং দিয়া ধুইলে পরিষ্কার হবে নি বাবা। বন্ধুরা রে আমার ও নবীর আশিকেরা, বাজারের কোনো সাবান দিলে ওই ময়লা পরিষ্কার হবে না, বাজারের কোনো ব্লিচিং দিলে পরিষ্কার হবে না, বাজারের কোনো ব্লিচিং পাউডার দিয়া ধুইলে পরিষ্কার হবে না। ওই ময়লা পরিষ্কার করার জন্য ওলি আল্লাহর শানে জিকির আজকার করতে হবে, যার যার পীর মুর্শিদের শানে জিকির আজকার করতে হবে। ওই জিকির আজকারের কারণে আমাদের অন্তরের ময়লা পরিষ্কার হইতে পারে কি পারে না রে বাবা? ওই কারণে চক্ষুগুলো বন্ধ করিয়া জিহ্বা নাগাটা দাঁতের গুড়ির মধ্যে লাগাইয়া আমার সাথে সাথে মহব্বতে কিছুক্ষণ জিকির করুন। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো গো আজকের জিকির কবুল করো গো আমার নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 আমারে সারিয়া নামাজাইও রে দয়াল বলিয়া না রইও আমি তোমার প্রেম পে পাশে চরণে রাখিও মারহাবা আল্লাহ আমারে সারিয়া নামাজাইও রে রুসাই বলি ইয়া না রইও আমি তোমার প্রেম পে পাশে চরণে রাখিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি আমার সাথ রাজার দন মালে করো তওয়ান তোমারে সপিয়া দিলাম এই বাসারের মওয়ান মারহাবা আল্লাহ তুমি আমরার সাথে রাজার দন মালে করো তওয়ান তোমারে সপিয়া দিলাম এই আনসারীর মওয়ান মারহাবা তুমি আমার কত আপন কত না প্রিয় আমি তোমার প্রেম পে পাশে চরণে রাখিও মারহাবা আল্লাহ 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 এই মিনতি করে গরুপ সাহিরা যাইও না আগে তো জানি রে রূপসাই তুমি আপনাও মারহাবা আল্লাহ এই মিনতি করি রে আদিশা সাহিরা যাইও না আগে তো জানি রে আদিশা তুমি আপনাও মারহাবা আল্লাহ সারিয়া সকল আবাসা আমরা করি রূপসাইয়ের ভরসা মারহাবা সারিয়া সকল আবাসা আমরা করি আদিশার ভরসা মেটা আমরার প্রেম পিপাসা নৈরাশ কইর না রে আদিশা মেটা আমরার প্রেম পিপাসা নৈরাশ কইর না আগে তো জানি রে আদিশা তুমি আপনাও মারহাবা আল্লাহ 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 তোরে আমি ভালোবাসি দিয়া আমার মন প্রাণ তুই কি আমায় বউ ওইলা আদিশারে সাজিলেনি তোর পাশাওয়ান একই রে তোর প্রেমেরি দাওয়াম একই রে তোর প্রেমেরি দাম জয়লা পয়রা হইলাম সাইরে জয়লা পয়রা হইলাম সাই পড়তে পড়তে সায়াঙ্গারা আর তো পরার বাকি নাওয়াই কোন জায়গায় আর দিবি আগুন এই দে হে আর জায়গা
জায়গা নাই রে এই দেহে আর জায়গা নাই পড়তে পড়তে সায়াঙ্গারা আর তো পড়ার বাকি নাওয়াই মারহাবা আল্লাহ আল্লাহ আগে যদি জানতাম রুচাই তোর প্রেমে তো জালাওয়া তবে কি আর প্রেম করিতাম রে তাকতা মামি একলা মারহাবা আল্লাহ আগে যদি জানতাম আদিশা তোর প্রেমে তো জালাওয়া তবে কি আর প্রেম করিতাম রে তাকতা মামি একলা গরে জালা বাইরে জালা গরে জালা বাইরে জালা জয়লা পয়রা হইলাম সাইরে জয়লা পয়রা হইলাম সাওয়াই পড়তে পড়তে সায়াঙ্গারা আর তো পড়ার বাকি নাওয়াই মারহাবা আল্লাহ 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 তোমরা আমায় কে বুঝাইবাই আমি পয়রা হইছি কালা তোমরা আমায় কে বুঝাইবাই আমি পয়রা হইছি কালা আমরা জানি গো রবসাইর পিরিতে বড় জালা মারহাবা আল্লাহ আল্লাহ আমরা বুঝি গো ওলি আল্লাহর পিরিতে বড় জালা মারহাবা আল্লাহ 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 তোমরা আমরাই কি বুঝাইবাই আমরা পয়রা হইছি কালা তোমরা কয় গো আজি সার পিরিতে বড় জালা মারহাবা আল্লাহ আল্লাহ লাকড়ি পড়লে হয় গো কয়লা ওয়া কয়লা পড়লে সালি লাকড়ি পড়লে হয় গো কয়লা ওয়া কয়লা পড়লে সালি তেমনি করে পোড়াইলা সারের খানি হায় হায় তেমনি করে পোড়াইলা আমরার অন্তর খানি আমরা জানি গো আজ সার পিরিতে বড় জালা আমরা বুঝি গো দয়ালের পিরিতে বড় জালা মারহাবা আল্লাহ 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 দেখনা বাবিয়াওয়া প্রেম সাহারা সো লেনা গদনিয়াওয়া মারহাবা আল্লাহ দেখনা বাবিয়াওয়া প্রেম সাহারা সো লেনা গদনিয়াওয়া মারহাবা আল্লাহ প্রেম কইরাছেন সব নবী যার প্রেমে লেহাওয়া বিবি হায় হায় প্রেম কইরাছেন সব নবী যার প্রেমে লেহাওয়া বিবি এমন প্রেম কর বাইরে মনা যাই প্রেমেরা সুল পাবি দেখনা বাবিয়াওয়া প্রেম সাহারা সো লেনা গদনিয়াওয়া মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবার আমার ভাইয়েরা, জিকির করেছি ভালো লাগে কি লাগে নাই রে বাবা? ও বন্ধুরা রে আমার, ও নবীর আশিকেরা গভীর মনোযোগ। আজকে যে জায়গার মধ্যে ওই মাহফিলের আয়োজন করা হইয়াছে রে বাবা, ওই জায়গাটার নাম হইল শাহে মদিনা গাউসিয়া আজিজিয়া দরবার শরীফ পানিশ্বর পীর বাড়ি কন্যা। সুবহানাল্লাহ। ওই কারবালার স্মরণে আজকে ওই মাহফিলের আয়োজন করা হইয়াছে। আমরা ওই মাহফিল শুনতে রাজি আছে কি নাই রে বাবা? বন্ধুরা রে আমার, ও নবীর আশিকেরা গভীর মনোযোগ। বাবারা চলেন না সামনের দিকে যাই। ওই যে বর্তমানে মাসটা চলতেছে, ওই মাসটার নাম কি বাবা? ওই মাসটার নাম হইল মুহররমের মাস। মুহররমের মাস এমন একটি মাস রে বাবা, যেই মাসের কোনো তুলনা হয় না। কেন না বাবা, ওই মাসে মুহররমের মাসে আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন। ওই মুহররমের মাসে আমার নবীর আওলাদগণকে শহীদ করা হয়েছিল, ঠিক কিনা? ওই মুহররমের মাস এমন একটি মাস রে বাবা, ওই মুহররমের মাসে ওই মাসের পেটের থেকে ইউনূস নবীরে আমার আল্লাহ বাঁচাইছিল কিনা রে বাবা? ও বন্ধুরা রে আমার, ও নবীর আশিকেরা গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেছেন ওই মুহররমের মাসকে যে ভালোবাসলো সে যেন স্বয়ং আমি আমার আল্লাহকে ভালোবাসলো। ওই মুহররমের মাসকে যে ভালোবাসলো সে আমার নবীর আওলাদকে ভালোবাসলো। ওই মুহররমের মাস এমন একটি মাস, ওই মুহররমের মাসকে যে ভালোবাসলো সেই জন্য আমার বন্ধুকে ভালোবাসলো। যাকে তৈয়ার না করিলে আমি আল্লাহ আসমান বানাইতাম না, যাকে তৈয়ার না করলে জমিন বানাইতাম না, যাকে তৈয়ার না করলে আসমান জমিন লৌহ তারকা আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যার কারণে আমি আল্লাহ আমাকে সবাই চিনতে পেরেছে, তিনি হইল আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে এই মুহররমের মাসকে ভালোবাসলো সে স্বয়ং আমার বন্ধুকে ভালোবাসলো। যে এই মুহররমের মাসকে ভালোবাসলো সেজন্য আমার বন্ধুর ইমাম, আমার বন্ধুর আদরের নাতি ইমাম হাসাইন ইমাম হুসাইনকে ভালোবাসলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, বাবারা ভাইয়েরা, মুহররমের আলোচনা শুনতে চাই কি চাই না রে বাবা? বন্ধুরে আমার, ও ইমাম হুসাইন হাসাইনের প্রেমিকেরা গভীর মনোযোগ। একদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, ও আম্মা জান আপনি এদিকে আসেন। আসলেন, আসার পর বলতেছেন, ও আম্মা জান আপনার কাছে আমি একটা কথা বলতে চাই। ইমাম হুসাইন যখন এই কথা বললেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে তুমি বলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা মাকে প্রশ্ন করলেন, ও মা আগামী কালকে যে দিনটা আসতেছে গো মা, ওই দিনটা কিসের দিন গো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকদা বললেন, ওই দিনটা হইল ঈদের দিনটে বাবা জান। ওই কথাটা বলার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও আম্মা জান তা হইল তো আগামী কালকে ঈদের দিন, তা হইলে আমি তো আমার নানা তো খুব দামি মানুষ, আমার আল্লাহ যাকে সপ্তাহের আগে তৈয়ার করছে আমার নানারে, ওই নানার আদরের নাতি তো আমি ইমাম হুসাইন কহে, তা হইলে আমার মা তো ওই বেহেশতের সর্দারিনী। বলেন না সুবহানাল্লাহ। আমার মা তো ওই বেহেশতের সর্দারিনী। বললেন হ্যাঁ ঠিক আছে, তা হইলে আগামী কালকে যে আমি ঈদের নামাজে যাবো তাহলে তো আমার নতুন পোশাক লাগবে, কেননা আমার সকলে চিনে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে গো আম্মা জান আগামী কালকে যে ঈদের নামাজে যাবো আমি হুসাইনের পোশাকটা তো মলিন, আমি কিভাবে যাব? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো রাত্রের বেলা ওই পোশাক বানানো সম্ভব না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি রে আমি এখন কি করব? আমার আল্লাহর দরবারে বলতেছেন, ওগো মায়ার আল্লাহ দয়ার আল্লাহ, আমার সন্তান এমন সময় একটা পোশাক চাইলো, আমি কিভাবে তারা দুই ভাইকে পোশাক দেই? আমার আল্লাহ ওহী দ্বারা বলতেছেন, ও মা ফাতেমা গো
তুমি কোনো চিন্তা করিও না, সকালবেলা তোমার দরবারে পোশাক আসিয়া যাবে। ওই কথা বলার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেছেন, যদি আল্লাহ আমি আমার ইমাম হুসাইনকে বলতাম যে পোশাক দিতে পারবো না, তাহলে তো ইমাম হুসাইন রাত্রের বেলা ঘরের মধ্যে গিয়া যখন ঘুমের ঘরে শুইয়া ঝিমঝিমায়া কানলো, আমার আব্বা জান তো শুনতে পাইল। কেননা আমার আব্বা জান ইমাম হুসাইন ইমাম হাসাইনকে তো ভালোবাসে, নিজের জানের চেয়েও বেশি ভালোবাসে। কেননা আমি কিভাবে তাকে কথা বলি, এই কারণে বলি নাই। যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সকালবেলা উঠিয়া ফজর নামাজ খানা পড়লেন, সকালবেলা যখন তুবজি খানা হাতে নিয়ে বসে রইলেন, এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলতেছেন, ও আম্মা জান গো, ও আম্মা জান, আমি এখন কি করি, আমি কোথা থেকে পোশাক এনে দেই? তেমনি করে চিন্তার মধ্যে পড়ে গেলেন। ও আম্মা জান, এই কথা বলিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালবেলা ঘুমের থেকে উঠলেন। উঠিয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও আম্মা জান, এত সুন্দর আমি এখন পোশাক কোথায় পাবো? আমি তো নামাজে যাওয়ার দরকার। বললেন, ঠিক আছে, তাহলে তুমি চিন্তা করিয়া। যখন এই কথা বলতেছেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার চিন্তার মধ্যে পড়ে গেলেন। কি রে, সকালবেলা তো আমি জামা দেওয়ার কথা ছিল, আমি তো কোনো দর্জির দোকানে কোনো জামা অর্ডার দেই নাই গো। তেমনি করে একটা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি কার কাছে আমার মনের বেদনা বলি? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি কই না মনের কথা, কই না, আমি কই না মনের কথা, কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মোর পাই না, আমি কই না মনের কথা, কই না, আমি কই না মনের কথা, কই না। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও ইমাম হুসাইন হাসাইনের প্রেমিকেরা গভীর মনোযোগ। যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তার মধ্যে পড়ে গেলেন, হঠাৎ করে বাহির দিকটা ওই দরজার মধ্যে এভাবে টুকনাইতাছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইনকে বলতেছেন, ও ইমাম হুসাইন, তুমি দেখো তো ঘরের বাহিরে কে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরজাটা খুললেন, দরজাটা খুলিয়া রে বাবা দেখলেন একজন ব্যক্তি দুইটা পোশাক নিয়ে দরজার মধ্যে দাঁড়ানো। বলতেছেন, ইমাম হুসাইন গো, ও ইমাম হুসাইন, তুমি চিন্তা করিও না, তোমার জামা এসে পড়েছে। ও ইমাম হুসাইন, ইমাম হুসাইন এমন সময় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়া বললেন, আম্মা জান গো, ও আম্মা জান, আপনি যে পোশাকের কথা বলছিলেন ওই পোশাক তো এসে পড়েছে গো আম্মা জান, এখন নেন এই পোশাক এসে পড়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা উনির আম্মাকে বললেন, উনির আম্মা পোশাকগুলা নিলেন, নিয়া যখন দিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা পোশাক দুই দিকে রাখলেন, রাখিয়া চিন্তার মধ্যে পড়ে গেলেন। পড়িয়া বলতেছেন, ও আম্মা জান, আপনি দেখুন তো কোন পোশাকটা আমি হুসাইন নিব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকনা বলতেছেন, ও আম্মা জান, আপনি দেখেন কোন পোশাকটা আমি নেব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও সন্তান, ও ইমাম হুসাইন, তোমার কাছে যে পোশাকটা সুন্দর লাগে তুমি ওই পোশাকটাই নিয়ে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় হাতের মধ্যে লাল পোশাকটা নিলেন, নিয়া যখন শরীরের মধ্যে লাগাইলেন, বলতেছেন, আম্মা জান গো, ও আম্মা জান, আমি এত সুন্দর পোশাক পরেছি আপনি দেখেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও ইমাম হুসাইন, তুমি সুন্দর পোশাক পরেছো, কোনো চিন্তা নাই, তাহলে তুমি ঈদের নামাজে চলে যাবা। কহে, তাহলে তুমি ঈদের নামাজে গেলে তুমি তো তোমার নানাজির এত সুন্দর পোশাক দেখানো দরকার আছে। বললেন, ঠিক আছে, বলে চলো তোমার নানাজি দাঁড়ে যায়। তেমনি করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীজির দরবারে নিয়ে গেলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যাওয়াই, কারবালার
এই কেমনে বলা যাওয়ায় নবীর আওলাদ শহীদ হইল, নবীর আওলাদ শহীদ হইল দোস্ত কারবালায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যাওয়ায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যাওয়ায় ইমাম হুসেন শহীদ হইল, ইমাম শহীদ হইল দোস্ত কারবালায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যাওয়ায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার ও নবীর আশিকেরা, ও ইমাম হুসাইনের প্রেমিকেরা রে, গভীর মনোযোগ যে কথাটা বলতেছিলাম বাবা, তেমনি করে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইমাম হুসাইনকে নিয়ে গেলেন আমার নবীর দরবারে, কেমন একটা প্রেম খেলা খেলছে রে বাবা, আমার আল্লাহ কেমন একটা প্রেম খেলা খেলছে। আমার আল্লাহর ক্ষমতা কি আমাদের বুঝার ক্ষমতা আসেনি রে বাবা? আমাদের বুঝার ক্ষমতা নাই, কেন না আমার আল্লাহ একদিকে সূরা রেখো চুরি কর, আর একদিকে শাহুর টেকো তুমি সজাগ থাকো। আমার আল্লাহ আদম রে বলে তুমি গন্ধম খায়ো না, আর গন্ধম রে বলে তুমি আদমের পিছন চাইরো না। জুরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর প্রেমের খেলা বুঝার মতো না রে বাবা। আমার আল্লাহ ইমাম যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইনকে যখন নবীর দরবারে নিয়ে গেলেন, গিয়ে আমার নবীর দরবারে দেখুন নিলেন, নিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইনকে নিয়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দরবারে গেলেন। আমার নবী তো এত সুন্দর পোশাক দেখা খুশি হয়ে গেলেন। ইমাম হুসাইনকে ডাক দিয়া কয়, ও ইমাম হুসাইন কি খবর, তুমি দিয়ে আজকে নতুন পোশাক পরলা, পোশাক পাইছো কই? সুবহানাল্লাহ কোন। আমার নবী জানেন কি জানেন না? আমার নবী অতীতে কি হয়েছে জানে, আমার নবী বর্তমানে কি হবে জানে, আমার নবীজি ভবিষ্যতে কি হবে এইটাও জানে। জানেন কি জানেন না? ও বাবারা, আমার ভাইয়েরা, এখনের যমুনার মধ্যে কিছু বিকুব মৌলবী আছে, আমার নবীরে বলে আমার নবী নাকি নিজের ভাইয়ের মতন, কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী নাকি মাটির নবী, কন্যা নাউজুবিল্লাহ। ও বাবারা, আমার ভাইয়েরা, আমার নবী তো সর্বপ্রথম আমার আল্লাহ আমার নবীকে তৈরি করেছে। তাহলে আমার আল্লাহ তো আগে মাটিও বানাই নাই, আগে গাছও বানায় নাই, আজকে তরুলতা বানায় নাই, সর্বপ্রথম কোনো কিছু বানায় নাই। সর্বপ্রথম আমার নবীকে আমার আল্লাহ সর্বপ্রথম বানাইছেন কিনা রে বাবা? কেমন বিকুব মৌলবী বাবা, সাধারণ একটা কথা দিয়া বুঝাই, কেমন বিকুব মৌলবী বাবা। দেখেন, এক এলাকার মধ্যে দুইজন বিয়াই, একটা বিয়াই হইল কাটাল এলাকার, আরেকজন বিয়াই হইল তুরমুজ এলাকার। কন্যা সুবহানাল্লাহ। ওই তুরমুজ এলাকার বিয়াই কাটাল এলাকার বিয়ের বাড়িতে গেলেন, গিয়া দেখেন কাটাল এলাকার বিয়াই গাছের থেকে কাঁচা কাঁচা কাটল বাড়তেছেন। ওই তুরমুজ এলাকার বিয়াই বলতেছেন, ও বিয়াই আপনি এত কাঁচা কাটল কেন পারেন? বলতেছেন আপনি কোনো রাও করবেন না, আপনি দেখেন। আচ্ছা ঠিক আছে। যখন বাগানের সকল কাঁচা কাটল পারলেন, রাত্রের বেলা ওই কাটল এলাকার বিয়াই একটা একটা করে কাটালের মধ্যে ছিদ্রি করতেছে, আর তুরমুজ এলাকার বিয়াই ওই কাটালের ভিতরে পানি দিতেছে, লবণের পানি। আচ্ছা বাবা, ওই কাটাল পাকবে না ফসবে রে বাবা? ওই যখন কাটাল এলাকার বিয়াই ওই কাটালের মধ্যে ছিদ্রি দিতেছে, আর তুরমুজ এলাকার বিয়াই পানি দিতেছে, তেমনি করে হঠাৎ করে এভাবে যখন দিয়া সবগুলা কাটাল লাগলেন, একদিন ওই কাটাল এলাকার বিয়াই বলতেছেন, ও তুরমুজ এলাকার বিয়াই রে, ও বিয়াই আপনি ওই ঘরের দরজাটা লাগান আর চূড়ানিটা আপনার কাছে রাখেন, আপনি 3 দিন পরে ওই ঘরের দরজাটা খুলবেন। তেমনি করে যখন বিয়াই চলে গেলেন, হঠাৎ করে 3 দিন হয়ে গেলেন। 3 দিন হওয়ার পর ওই তুরমুজ
এলাকার বিয়ে গিয়ে কাঁঠাল এলাকার বিয়ের ঘরের দরজা খুললেন, খুলিয়া ওই কাঁঠালের ঘরের ভিতর থেকে বাবা সুগেরান পাবে না দুর্গেরান পাইব রে বাবা, সুগেরান পাবে। তেমনি করে দরজার তালা খুললেন, খুলিয়া ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকিয়া সাইরা দেখেন বাবা কাঁঠালের এত সুন্দর গেরান রে বাবা, সে বিহুশ হয়ে গেলেন। তেমনি করে একটা একটা করে সবজি, কাঁঠাল তো তার খাওয়া সম্ভব না, তেমনি করে একটা একটা কাঁঠাল করে বাংলেন, সবজি থেকে কোষ খাইলেন, খাইয়া বিয়াইকে ডাক দিলেন, ও বিয়াই আপনি কোথায় আছেন, তাড়াতাড়ি আসেন। বিয়াইকে আনলেন, আনিয়া তার মনে মনে একটা মতলব ধারণা নিলেন, কেননা আমি বাড়িতে গিয়ে আমার গাছের সকল তরমুজ পারুম, আমার বিয়াই যদি কাঁচা কাঁঠাল পারিয়া ওই লবণের পানি দিয়া পাকাইতে পারে রে, আমিও তো আজকা বাড়িতে গিয়া আমার বাগানের সারা তরমুজ পারিয়া এমনি ভাবে দিমু ফাঁকবো। কেমন বিকুব লোক এবলা বুঝেন বাবারা, সাধারণ, তার মনের মধ্যে কথাটা রাখছে, কারোর কাছে বলছে না, কেননা যদি যদি অন্য কই শিক্ষালা, ওই কারণে কার কাছে না বইলা তার মতলবটা তার ভিতরে রাখিয়া তা বাড়িতে চলে গেলেন। গিয়া তার বিবিকে বললেন, ও বিবি তুমি আমার সঙ্গে চলো। বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আপনি তো কোনোদিন এত তাড়াতাড়ি করেন নাই, আজকে দিয়ে আপনি বিয়ের বাড়ি থেকে আসিয়া এত তাড়াতাড়ি করতেছেন কেন গো বিয়াই? বলতেছেন, ও স্ত্রী তুমি শুনো, কোনো রাও করবেন, আমার সঙ্গে সঙ্গে চলো। তেমনি করে স্ত্রীকে নিয়ে যখন রওনা হয়ে গেলেন, বাগান থেকে সকল কাঁচা তরমুজ পারতে লাগলেন। কাঁচা তরমুজ পারিয়া ওই বিবির লইয়া যখন ঘরের মধ্যে নিয়ে আসলেন, বিবি তো তার একটা কথাতে মুখ বন্ধ হয়ে গেছে, তা না করছে কোনো রাও করার লাগে, বিবি কোনো শব্দ করে না। কাঁচা তরমুজ পারিয়া যখন রাত্রের বেলা একটা একটা করে ছিদ্রে দিতাছে রে, স্ত্রী মনে মনে একটা ধারণা নিয়ে গেলেন, কেননা আমার স্বামী জানি আজকে কোন মতলব নিয়ে এসেছে বাড়িতে, বাগানের সকল কাঁচা তরমুজ পচাইলে বরে। ওই কথাটা বিবি বুঝতে পারছে, পারিয়া বিবি সঙ্গে সঙ্গে ওই তরমুজের ভিতরে স্বামীর কথায় লবণের পানি দিতেছে। আচ্ছা বাবা, ওই কাঁচা তরমুজ ছিদ্রি করে লবণের পানি দিলে ওই তরমুজ ফাঁকবো না ফসবো রে বাবা? তেমনি করে ওই বিকুব লোকে স্ত্রীকে নিয়া যখন ওই ঘরের ভিতরে কাঁচা তরমুজের মধ্যে লবণের পানি দিতে লাগলেন, হঠাৎ করে বিবিকে বলতেছেন, ও বিবি তুমি সুরানিটা নও, কেননা মনে মনে ভাবতেছে আমার বিয়ে তো কাঁচা তরমুজের মধ্যে কাঁচা কাঁঠালের মধ্যে লবণের পানি দিয়া 3 দিন পরে আমারে বলছিল ঘরের দরজার তালা খোলার লাগে, আমার বিবিরে আমি দরকার পড়লে একদিন বাড়াইয়া কমু, কেননা আমার তরমুজ গুলা যেমন ভালোভাবে পাহে কন্যা নাউজুবিল্লাহ। কেমন বিকুব মৌলবী বাবা দেখেন। তেমনি করে ওই বিবিকে নিয়া বিবিকে বলতেছে, ও বিবি তুমি 4 দিন পরে ঘরের তালা খুলবা, খুলিয়া দেখবা। তেমনি করে বিবির হাতে সুরানি দিয়া চলে গেলেন। 4 দিন যখন হয়ে গেলেন, বিবি যখন ঘরের দরজা খুলছে, খুলিয়া রে বাবা এমন দুর্গেরান পাইলো, পাইয়া ঘরের ভিতরে দুর্দা ঢুকিয়া পচা তরমুজের মধ্যে ভরিয়া গইরাইতাছে, আর স্বামীকে ডাকতেছেন, ও স্বামী আপনি কোথায়, তাড়াতাড়ি আসেন। স্বামী তো কইতেছে, কিরে আমিও তো বাগনা কাঁঠালের গেরান পাইয়া কাঁঠাল খাইয়া আমি আমার বিয়েরে ডাকছিলাম, আমার বিবি মনে হয় পাগনা তরমুজ খাইয়া আর খাইতে পারে না, এখন আমাকে ডাকতেছে আমি তাড়াতাড়ি যাওয়ার জন্য। এমন বিকুব লোক। তেমনি করে দূরটা গেলেন, গিয়া যখন ঘরের ভিতরে ঢুকলেন রে, ঢুকিয়া দেখলেন বিবি পচা তরমুজের মধ্যে গৈরাগুড়ি করতেছে, সঙ্গে সঙ্গে সেও গৈরাগুড়ি করতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা বলার উদ্দেশ্য হলো বাবা, এখনের যমুনার কিছু এমন বিকুব মৌলবী আছে আমাদের এলাকার মধ্যে, আমার নবীরে গায়েব হিসাবে মানে না, আমার নবীরে চিনে না রে বাবা, আমার নবীরে মাটির নবী বলে, কিন্তু আমার নবী ছাড়া কোনো কাম তাদের হয় না। কবরস্থানে শোয়াইতে গেলেও আমার নবীর নাম জপতে হয়, নামাজ পড়লেও আমার নবীর নাম লাগে, আমার নবী ছাড়া তারা পার হইতে পারে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এমন বিকুব মৌলবী আমাদের গ্রামের মধ্যে বাস করতেছে, যেমন তুরমুজের বিয়াই যেমন বিকুব, আমাদের এলাকার মধ্যে এমন বিকুব মৌলবী আছে কিনারে বাবা? বন্ধুরে আমার ও ইমাম হুসাইনের প্রেমিকেরা, হাসাইনের প্রেমিকেরা, যেই কথাটা বলতেছিলাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইমাম হুসাইনকে আমার নবীর দরবারে নিয়ে গেলেন, আমার নবী ওই পোশাক কোথায় থেকে পেয়েছে জানেন কি জানেন না রে বাবা?
আমার নবী জানে আমার নবী বর্তমানে কি হইতেছে, ভবিষ্যতে কি হবে, অতীতে কি হয়ে গেছে আমার নবী জানেন। কেমনে তারা আমার নবীকে মাটির নবী বলে রে বাবা। আমরা যখন মার গর্ভের থেকে আসি, আসার সময় দুনিয়াতে আসার সময় আমাদের চুল পালায়, আমাদের নাভি কাটে। আমার নবী দুনিয়াতে আগমন করার সময় কোনো কিছু কাটা হয় নাই। আমার নবীকে আমার আল্লাহর তরফ থেকে এগুলা পরিষ্কার করে দুনিয়াতে পাঠাইছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বাবারা আমার ভাইয়েরা, সাধারণ একটা কথা বলি। আচ্ছা আপনারা বলবেন ওয়াহাবিরা পাই জায়গার মধ্যে বলে আমার নবী মাটির মানুষ, আমাদের মতন মানুষ। তাহলে বাবারা আপনারা একটা কথা জানা রাখেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন সর্বপ্রথম আমার আল্লাহ কাকে বানাইছে, তারা বলবে সর্বপ্রথম আমার নবীকে বানাইছে। আমার নবীরে বানাইছে এটা বিশ্বাস করে, আমার নবী যে নূরের নবী এটা বিশ্বাস করে না। আমার নবী কেমনে মাটির নবী রে, তারা কেন বুঝে না। আমার আল্লাহ সর্বপ্রথম তো আমার নবীরে বানাইছেন। তারা বলে ঠিক আছে, তাহলে আমার আল্লাহ তো আমার নবীরে বানানোর আগে আসমান বানাই নাই, জমিন বানাই নাই, লৌহ বানাই নাই, কলম বানাই নাই, 18,000 মাখলুকাত বানাই নাই, কোনো কিছু বানাই নাই। তাহলে আমার নবী যদি মাটির মানুষ হয়, তাহলে ওই আমার আল্লাহ আমার নবীরে বানানোর সময় মাটি কোন জায়গাতে পাইছে। ওই কথাটা যখন তাদেরকে জিজ্ঞাসা করবেন, কিরে ভাই ঠিক আছে আমার নবী তোরা বলছস মাটির মানুষ, কেমনে আমারে বুঝা। আমার নবী যদি মাটির মানুষ হয়, তাহলে তো আমার আল্লাহ সর্বপ্রথম মাটি বানাইলো। আমার আল্লাহ সর্বপ্রথম মাটি না বানাইয়া কেন আমার নবীরে বানাইছে। আমার নবীরে বানানোর সময় তারা মাটি কোন জায়গায় পাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাদের দেখবেন বাবা বলার মতন কোনো কিছু থাকবে না, বলতে পারবে না। কেন না, সর্বপ্রথম তো আমার আল্লাহ আমার নবীরে বানাইছে। আমার নবীরে যদি মাটি দ্বারা বানাইতো, তাহলে মাটি আগে বানাইতো, তারপরে আমার নবীরে বানাইতো। আমার নবীরে আমার আল্লাহ আমার নবীরে নূর দ্বারা বানাইছেন। কেন না ও বাবারা আমার ভাইয়েরা, ওইদিকে আলোচনা করব না, ওইদিকে অন্যদিন একদিন আলোচনা করব। এখন যে কথাটা বলতেছিলাম কারবালার কাহিনী, চলেন কারবালার কাহিনীর মধ্যে চলে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরবারে নিয়ে গেলেন, নিয়ে আমার নবীকে বললেন, আমার নবী ইমাম হুসাইনকে বলতেছেন হাসি মুখে, ও ইমাম হুসাইন তুমি এত সুন্দর পোশাক কোথায় থেকে পেয়েছো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই শাহাদাত আঙ্গুলটা হাত দাঁড়াইয়া পিছন দিকে এভাবে ইশারাটা দেখাই দিলেন। আমার নবী পিছন দিকে তাকায় দেখলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ানো অবস্থায়। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ওই কথাটা বলার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী জিজ্ঞাসা করতেছেন, ও ফাতেমা তুমি এত সুন্দর পোশাক কোথায় থেকে পেয়েছো। ওই কথাটা বলার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এত সুন্দর পোশাক আমি কোথায় থেকে পেয়েছি মা আমি তো জানি না, কিন্তু এটার খবর তো আপনি জানেন। আপনি জানেন অথবা আপনি জানেন, আমার আল্লাহ জানেন, এই ব্যতীত তো আর কেউ জানে না। কোন সুবহানাল্লাহ। ওই কথাটা তো আপনি আর আপনার আল্লাহ জানেন, আমি মা ফাতেমা তো জানি না। আমার নবী মুস্কি হাসিরা বলে, ও ফাতেমা তুমি চিন্তা করিও না, তুমি যে সময়ের মধ্যে জামা নিয়ে টেনশনে ছিলা গো, এই সময়ের মধ্যে আমার আল্লাহ ওই জামাগুলা দিয়া ওই তোমার বাড়ির মধ্যে পাঠাইয়া দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ও বাবার আমার ভাইয়েরা গভীর মনোযোগ। ওই কথাটা বলার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওই কথাটা বললেন, এমন সময় আমার দয়াল নবীজি ইমাম হুসাইনকে একদিকে ডাকদা নিলেন, ইমাম হাসাইনকে একদিকে ডাকদা নিলেন, নিয়া দুই ভাইকে দুই দিকে রাখলেন। রাখিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গলার মধ্যে চুমু দিলেন, আর ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে টুটের মধ্যে চুমু দিলেন। আমার দয়াল নবীজি মায়ার নবীজি যখন ইমাম হুসাইনকে গলার মধ্যে চুমু দিলেন, ইমাম হাসাইনকে যখন টুটের মধ্যে চুমু দিলেন, তেমনি করে ইমাম হুসাইন ধীরে ধীরে বাড়িতে চলে গেলেন। গিয়া যখন ঘরে বসিয়া ধীরে ধীরে ভাবতেছেন, কিরে আমার নানা তো আমরা দুই ভাইরে এক সমান আদর করে, আজকে কেন নানা, ও নানা কেন আজকে আমরা দুইজনকে দুই জায়গার মধ্যে চুমু দিলেন। একটা চিন্তার
মধ্যে পড়ে গেলেন। ওই দিক দিয়ে জোহরের আজান দিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন জোহরের নামাজের জন্য। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোহরের নামাজে যাওয়ার সময় ইমাম হুসাইনকে বলতেছেন, ও ইমাম হুসাইন, তুমি তো এতক্ষণ নামাজে যাওয়ার জন্য পাগল ছিলা, এখন কেন ঈদের নামাজে যাও নাই? ইমাম হুসাইন কোনো শব্দ করলেন না। ওই দিকটা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোহরের নামাজ পড়তে গেলেন। বন্ধুরে আমার, ও ইমাম হুসাইন হাসাইনের প্রেমিকেরা, ওই দিকটা ইমাম হুসাইনের অন্তরের মধ্যে জ্বলে জ্বলে আগুন জ্বলতেছে। কেন না আমার নানা কেন আমাকে গলার মধ্যে চুমো দিলেন, আমার ভাইকে কেন টুটের মধ্যে চুমো দিলেন? জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে মাইল রে দুই বায়ো আমার রাসূলের পেয়ারা নাতি আলিয়কো মাহার। আল্লাহকে মাইল রে, আল্লাহকে মাইল রে দুই বায়ো আমার রাসূলের পেয়ারা নাতি আলিয়কো মার। আল্লাহকে মাইল ও মাবুদ, রক্ত মাখা মাটি দিয়া ইমামের তয়ম করিয়া আসর নামাজ পড়ল ধীরে ধীরে। হাই হাই আসর নামাজ পড়ল ধীরে ধীরে, হাই হাই আসর নামাজ পড়ল ধীরে ধীরে। যখন যায় সেজদার মাজারে, ও সীমায় চুরি ছালাই ইমামের গারে কাটা শিরে নবীর কলমা পড়ে। হাই হাই কাটা শিরে নবীর কলমা পড়ে, হাই হাই কাটা শিরে পরে আমার কেউ নাই রে আল্লাহ এই বব সংসারে। তাকে লেখি আর কান্দি আমি কারবালার পাল তরে, আমার কেউ নাই রে বন্ধুরে আমার। ও নবীর আশিকেরা, ও ইমাম হুসাইনের প্রেমিকেরা, যেই কথাটা বলতেছিলাম, এমন সময় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোহর নামাজের মধ্যে চলে গেলেন। ওই দিক দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরের মধ্যে জিমজিমায় জ্বলতেছেন। তেমনি করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে আগুন জ্বলতেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জোহরের নামাজে গেলেন, ওই দিক দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে গিয়া শুইলেন। যখন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদার মধ্যে চলে গেলেন। বাবা কোথায় গেলেন? যখন সিজদার মধ্যে চলে গেলেন, ওই দিকটা যখন সিজদার মধ্যে পড়িয়া রইলেন, এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠের মধ্যে গিয়া বসলেন। কোথায় বসলেন বাবা? পিঠের মধ্যে বসা গেলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে বলতে লাগলেন, ও মায়ের নবী, দয়ার নবী, আমার পিঠের মধ্যে তো ইমাম হুসাইন বসা গেল, কোনো কিছু বলার নাই। ওই দিক দিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদার মধ্যে পড়িয়া মুখের মধ্যে সুবহানাল্লাহ বিল আলা একবার পড়লেন, দুইবার পড়লেন, তিনবার পড়লেন, তেমনি করে পাঁচবার যখন পড়লেন, ওই দিক দিয়ে মুখের মধ্যে সুবহানাল্লাহ বিল আলা আর অন্তরের মধ্যে হুসাইনের ভালোবাসা নিয়া ওই সিজদার মধ্যে পড়ে গেলেন। আমার আল্লাহর দরবারে বলতেছেন, ও মায়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ, আমি তো সমস্যার মধ্যে পড়ে গেছি। কেননা ওই দিক নামাজের মধ্যে আর ওই দিক ইমাম হুসাইন আমার নবীর আদরের নাতি আমার পিঠের মধ্যে বসানো রয়েছে। এখন তো আমি নামাজও ছাড়তে পারি না, আমি ইমাম হুসাইনকে আমার পিঠের থেকে সরাইতে পারি না। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। তেমনি করে চিন্তার মধ্যে পড়ে গেলেন, এখন আমি কি করব? আমার আল্লাহর দরবার থেকে ওহী চলে আসলেন। আসিয়া মা ফাতেমাকে বলতেছেন, ও ফাতেমা,
তুমি চিন্তা করিও না, আমি আল্লাহ যাকে তৈরি না করলে কোনো কিছু তৈরি করতাম না, যাকে আমি আদর করে আমার বন্ধু বানাইছি, আমার বন্ধু যাকে ভালোবাসে সেকে আমি আল্লাহ ভালোবাসি, কেননা আমার বন্ধু আদর করে ইমাম হুসাইনকে ভালোবাসে। আমি বলতেছি তুমি তুমি ফাতেমা নামাজ ছাড়িয়ে দাও, কোনো সমস্যা নাই, কিন্তু ইমাম হুসাইনের অন্তরের মধ্যে কোনো কষ্ট দিও না গো মা ফাতেমা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেমনি করে নামাজ ছেড়ে দিলেন। নামাজ ছাড়িয়া নামাজ ছাড়িয়া ইমাম হুসাইনকে এভাবে জড়িয়ে ধরলেন বাবা, জড়িয়ে অন্তরের মধ্যে জড়িয়ে ধরলেন, জড়িয়ে বলতেছেন ও ইমাম হুসাইন, তুমি তো কোনদিন তোমার আম্মা জানের নামাজে ডিস্টার্ব দেও নাই, আজকে কেন গো আমার নামাজে ডিস্টার্ব দিয়েছো? ইমাম হুসাইন ডাক দিয়া কয় আম্মা জান গো, ও আম্মা জান, আপনার কাছে একটা কথা বলার আছে। বললেন কি? ও আম্মা জান, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। ওই প্রশ্নটা হইল আম্মা জান, ভালোবাসা কি দুই রকমে বিক্রি করা হয়নি? বললেন না বাবা, ভালোবাসা কখনো দুই রকমে বিক্রি করা হয় না। তাহলে আম্মা জান, ভালোবাসা যদি দুই রকমে বিক্রি করা হয় না, ও আম্মা জান হুতার কসম, আপনি যদি আমি ইমাম হুসাইনের ওই প্রশ্নের উত্তর না দিতে পারেন, আমি ইমাম হুসাইন আপনার নামাজের বিছানায় কেড়ে নিয়েছি। হুতার কসম, আমি ইমাম হুসাইন আপনার প্রশ্নের জবাব যতক্ষণ না পাইছি, ওই জবাব না পাইলে আমি ইমাম হুসাইন আপনার নামাজের বিছানায় কেড়ে নিয়েছি। হুতার কসম, আমি ইমাম হুসাইন আপনাকে কোনোদিন আর নামাজ পড়তে দিব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো মায়ার শুনে বলুন না ইয়া ওলি আল্লাহ, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার ও ইমাম হুসাইনের প্রেমিকেরা, যেই কথাটা বলতেছিলাম বাবা, তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় একটা চিন্তার মধ্যে পড়ে গেলেন। আমি এখন কি করি? আমার সন্তান আমাকে কি বলেছে, এখন আমি কি করি? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দিকটা ইমাম হুসাইনকে লইয়া আমার নবীজির দরবারে চলে গেলেন। গিয়ে আমার নবীকে বললেন, মায়ার নবী গো, ও দয়ার নবী, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। ও দয়ার নবী, মায়ার নবী, আপনার দরবারে ইমাম হুসাইনকে নিয়ে আসছি। দেখুন তো ইমাম হুসাইন কি বলতে চায়। ইমাম হুসাইন কি বলেছে? বললেন কি বলেছে? বললেন ও আম্মা জান, ও বললেন ও আব্বা জান, ইমাম হুসাইন আমাকে এমন প্রশ্ন করেছেন, আমি তো এই জবাব দিতে পারি নাই, আপনার কাছে নিয়ে আসছি। আপনি দেখেন তো ইমাম হুসাইনের অন্তরের মধ্যে কি, ইমাম হুসাইন কি বলতে চায়। ওই কথাটা বলার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই কথাটা বললেন, ওই দিক দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কথাটা যখন আমার নবীর কাছে বললেন, মায়ার নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আপনার দরবারে এসেছি। ভালোবাসা তো ভালোবাসার দোকানে তো দুই রকম ভালোবাসা বিক্রি করা হয় না। তাহলে কেন আমার দুই ভাইকে আপনি ভালোবাসেন এক সমান, তাহলে দুইজনকে কেন দুই রকম ভালোবাসলেন কেমনে? আমার ভাইজানকে চুমো দিলেন টুটের মধ্যে, আমাকে চুমো দিলেন গলার মধ্যে। আমার নবী এমন সময় দুইটা চক্ষু মুবারকের পানি জোরে জোরে সারতে লাগলেন আর বলতে লাগলেন, ইমাম হুসাইন রে, ও ইমাম হুসাইন, আমি এই কথাটা ধরে কিভাবে বুঝাই রে ইমাম হুসাইন? এমন একটা দিন আসবে রে ইমাম হুসাইন, ওই দিনটার সময় এমন একটা দিন আসবে, ওই দিনের মধ্যে আমি তোমার দয়াল নানা থাকবো না। এমন একটা দিন আসবে, ওই দিনের মধ্যে তোমার আম্মা জানো থাকবে না। এমন একটা দিন আসবে, ওই দিনের মধ্যে কেউ থাকবে না। তার
এমন সময় তোমার ভাইকে জহর খাওয়াইয়া কিছু কাফেরের লোকেরা মানে কিছু মুনাফিকের দলেরা তোমার বাইরে বিষ মিশাইয়া খাওয়াই বরে ইমাম হুসাইন। ওই কারণে আমি তোমার নানাজি তোমার ভাইজানের টুট মুবারকের মধ্যে চুমো দিয়েছি। ওই টুট মুবারকের চুমা লাগার কারণে তার টুটের মধ্যে বিষে কোনো স্পষ্ট করতে পারবে না, কেননা আমার দয়াল নবীজির চুমার কারণে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো মায়ার সুরে বলুন না ইয়া আউলি আল্লাহ। আরো চিৎকার মেরে বলেন না সোহাদায়ে কারবালা। বন্ধুরে আমার ও বাবার আমার ভাইয়েরা, কে কথাটা বলতে গিয়ে আরেক কথা বলতে চাইতেছি রে বাবা। এখনের যমুনার কিছু ওয়াহাবি লোকেরা আছে, কি দুইটা দল আছে। একটা দল হইল ইজিদে মুসলমান, আরেকটা দল হইল হুসাইনে মুসলমান। ঠিক কিনা বাবা? হুসাইনে মুসলমান হইলাম আমরা, আর ইজিদে মুসলমান হইল ওই ওয়াহাবির লোকেরা। কেন না বাবা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু মুনাফিকের দলেরা বিশ্বাস খাওয়াইছিল রে বাবা। ওই কথাটা বলার উদ্দেশ্য হইল বাবা, তারা আমার নবীরে মুখে মুখে ভালোবাসে, অন্তরে ভালোবাসে না। আর ওই দিক দিয়ে আমার নবীর আদরে আওলাদকে শহীদ করা হয়েছে রে বাবা। কেন না বাবা দেখেন, মুখের ভালোবাসা ভালোবাসা না, অন্তরের ভালোবাসা হইল ভালোবাসা। সাধারণ একটা কথা বলি বাবা, ভালোবাসার দিবসের দিন আসলে বাবা দেখবেন ওই মার্কেটের মধ্যে দুইটা ফুল বিক্রি করা হয়। একটা ফুল হইল সরাসরি গাছের ফুল, আর একটা ফুল হইল কাগজের ফুল। আচ্ছা কোন তো বাবা, ওই কাগজের ফুলের দামটা বেশি হবে নাকি সত্যকার গাছের ফুলটার দাম বেশি হবে বাবা? সত্যকার গাছের ফুলটার দাম বেশি। এই কথাটা বলার উদ্দেশ্য বাবা শুনেন, এই কথাটা বলতেছি, সত্যকার গাছের ফুলের দাম বেশি। ওই জায়গার মধ্যে ভালোবাসা দিবসের দিন আপনারা গিয়া দেখবেন, ওই ভালোবাসা দিবসের দিন গাছের ফুল নিয়ে মানুষে বৈশা থাকে। ওই গাছের ফুল কেউ কিনে না, আর কাগজের ফুল কিনা নিতেছে। গাছের ফুলের দাম হইল 50 টাকা, আর কাগজের ফুলের দাম হইল 250 টাকা। ও বাবা দেখেন, সত্যকারের ফুলের কোনো দাম নাই রে বাবা। ওই কাগজের ফুলটা যখন একজন আরেকজনকে দেয়, ওই কাগজের ফুলের নিচে একটা ইয়া থাকে, একটা টুইস্ট থাকে। যখন একজনের হাতে একজনে ওই ফুলটা দিতে যায়, এমন সময় ওই কাগজের ফুলটার নিচে একটা টুইস্ট থাকে। ওই টুইস্টার মধ্যে যখন টিপ দেয়, তার মুখে কোনো কিছু বলতে হয় না। ওই ফুলটা যখন এভাবে মেয়ের হাতে দেয় অথবা একজনের হাতে দেয়, অটোমেটিক ওই ফুলটার ভিতর থেকে বলে আই লাভ ইউ। আচ্ছা বাবা, আই লাভ ইউর ব্যাপারটা দেখেন বাবা কেমন হয়েছে। আচ্ছা বাবা আমার ভাইয়েরা, যে কথাটা বলতেছিলাম, ওই কাগজের ফুলটা যে মুখে আই লাভ ইউ বলে না, ওই টুইস্টার মধ্যে টিপ দিয়ে আই লাভ ইউ বলে। আর কাগজের ফুলটা কিনা একজনের হাতে দিতে গেলে সরাসরি আই লাভ ইউ বলতে হয় মুখ দিয়া। আচ্ছা বাবা, মুখের আই লাভ ইউর দামটা বেশি না কাগজের আই লাভ ইউর দামটা বেশি? মুখে আই লাভ ইউর দামটা বেশি, কেননা সে মুখে বলতেছে সেটা সত্য, আর ওইটা কাগজ দিয়া কাগজের মধ্যে বলতেছে এটা সত্য না। কেননা বাবা, ওই কথাটা বলার উদ্দেশ্য হইল ওই কাগজের ফুলটারে তারা 250 টাকা কিনা নিয়ে দেয়, কেননা মুখে বলতে হয় না, ওই কাগজ দ্বারা হয়ে যায়। আর গাছের ফুলটা যে সত্যকার ভালোবাসে সেই সত্যকার ফুলটা নিয়ে একজনের হাতে দেয় আর মুখে আই লাভ ইউ বলে। আচ্ছা বাবা, আপনাদের কাছে আমার প্রশ্ন নইল, ওইটা হইলে ওই কাগজের ফুলটার দাম কেন বেশি হইল আর সত্যকারী ফুলটার দাম কেন কম হইল? কেননা এখনের দিন ভালোবাসা চলতেছে নকল ভালোবাসা। ওইখানের ভালোবাসা কোনো ভালোবাসা নাই। যদি ভালোবাসা সত্যকার ভালোবাসা হইতো রে, তাহলে আমার নবীর আওলাদকে কখনো তারা শহীদ করতো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই কথাটার বলার উদ্দেশ্য হইল বাবা, ওই কথাটার উদ্দেশ্য হইল আমার নবীরে তারা মুখ দ্বারা ভালোবাসে, অন্তর দ্বারা ভালোবাসে না। ওই মুখ দ্বারা ভালোবাসার কোনো দাম আসেনি রে বাবা। অন্তর দ্বারা যদি আমার নবীরে যদি অন্তর দিয়া তারা ভালো না বাসে, ওই মুখ দ্বারার ভালোবাসার কোনো লাভ আসেনি রে বাবা, কোনো লাভ নাই। আমার সাথে পড়ুন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম দেখা দয়া রাসূলুল্লাহ। ओ मेरे आका मेरे मौला
আসসালামু নূর চশমে আম্বিয়া আসসালামু 360 জন আউলিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম দরে আহমার ও নবীর আশিকরা যে কথাটা বলতেছিলাম আমার নবী যখন ইমাম হুসাইনকে গলার মধ্যে চুমো দিলেন ইমাম হাসাইনকে টুটের মধ্যে চুমো দিলেন আমার দয়াল নবীজি মায়ার নবীজি ইমাম হুসাইনকে বলতেছেন ও হুসাইন এমন একটা দিন আসবে ওই দিনের মধ্যে আমি তোমার আদরের নানা থাকবো না ওই দিনে তোমার আদরের আম্মা থাকবে না ওই দিনে কেউ থাকবে না কিছু কাফেরের দলেরা আর কিছু মুনাফিকের দলেরা কিছু ইজিদ মুলুবিয়া কিছু ইজিদের লোকেরা তোমার ভাইজানকে বিষ পান কইরা খাওয়াইবো আর তোমার তারপরে বলতেছেন ও নানাজি মায়ের প্রশ্ন পাইলাম তাহলে আমারে কেন আপনি গলার মধ্যে চুমো দিলেন ভালোবাসা যদি দুই রকমে বিক্রি করা না হয় তাহলে আমার বাইরে টুড়ো চুমা দিয়েছেন আমি পাইছি আমাকে কেন গলার মধ্যে চুমো দিলেন আমার নবী চিৎকার দিয়া বললেন ও ইমাম হুসাইন রে তোরে আমি গলার মধ্যে চুমা দেওয়ার উদ্দেশ্য হইল এমন একটা সময় আসবে ওই সময়ের মধ্যে রে আমি তোমার আদরের নানা থাকবো না এমন একটা সময় আসবে ওই সময়ের মধ্যে তোমার আম্মা জান থাকবে না ওই সময়ের মধ্যে তুমি ইমাম হুসাইনকে কারবালার ময়দানে ইজিদের দলেরা যখন গলার মধ্যে ছুরি লাগাইবে এমন সময় আমি নানাজি সহ্য করতে পারবো না এই কারণে তোমার গলার মধ্যে আমি চুমো খেয়েছি যখন কাফের ইজিদের দলেরা তোমাকে কারবালার ময়দানে যখন শহীদ করার জন্য গলার মধ্যে ছুরি ধরাইব আমি নানাজি চুমার কারণে ওই ছুরিটা তোমার গলা দ্বারা ধরবে না ওই কারণে আমি নানাজি তোমার গলার মধ্যে চুমো দিছি জুরে জুরে কোন সুবহানাল্লাহ আরো মায়ার সুরে বলুন না ইয়া আউলি আল্লাহ আরো মায়ার সুরে বলুন না সুহাদায়ে কারবালা বন্দরে আহামার ও নবীর আশিকরা আমার নবীজি অতীতে কি হয়েছে বর্তমানে কি হবে ভবিষ্যতে কি হবে আমার নবীজি জানেন কি জানেন না বাবা তাহলে আমার নবীরে তারা কেমনে মাটির নবী বলে নাউজুবিল্লাহ বলেন ওই কথাটা বলি রে বাবা সামনের দিকে যাই আমার নবী মায়ার নবী আমার নবীকে আমার আল্লাহ যদি ওই আমার আল্লাহ আমার নবীকে 3টা সূরত মুবারক দান করেছেন বাবা কয়টা সূরত আমার নবীকে আমার আল্লাহ 3টা সূরত মুবারক দান করেছেন একটা সূরত মুবারকের নাম হইল সূরতে হাক্কে আর একটা সূরত মুবারকের নাম হইল সূরতে মালিকি সুবহানাল্লাহ কোন আর একটা সূরত মুবারকের নাম হইল সূরতে বাশারি কন্যা সুবহানাল্লাহ আমার আল্লাহ আমার নবীরে 3টা সূরত মুবারক দ্বারা দুনিয়াতে পাঠাইলেন ওই 3টা সূরতের মধ্যে প্রথম যে সূরতটা সূরতে হাক্কে ওই সূরতটা কেমন একটা সূরত একমাত্র আমার আল্লাহ জানে আমার আল্লাহ আমার নবী জানে ওই ব্যতীত আর কেউ জানে না রে বাবা কন্যা সুবহানাল্লাহ চিৎকার মেরে বলুন না ইয়া আউলি আল্লাহ আমার নবী মায়ার নবী দয়ার নবী যে নবীর কোনো তুলনা হয় না আমার নবীকে আমার আল্লাহ সর্বপ্রথম যে আমার আল্লাহ সর্বপ্রথম যে সূরতটা দিলেন ওই সূরতটার নাম হইল সূরতে হাক্কে ওই সূরতটা কেমন একটা সূরত একমাত্র আমার আল্লাহ জানেন আর আমার নবী জানেন এই ব্যতীত আর কেউ জানেন না রে বাবা আর সূরতে মালিকি যে সূরতটা রে বাবা ওই সূরতটা হইল ফেরেশতাগণের সূরত কন্যা সুবহানাল্লাহ ওই ফেরেশতাগণের সূরত দ্বারা আমার আল্লাহ আমার নবীকে বানাইলেন আর শেষ মুহূর্তে যে সূরতটা হইল কয়টা সূরত গেছে বাবা 2টা সূরত গেছে আর শেষ মুহূর্তে যে সূরতটা হইল ওই সূরতটা হইল সূরতে বাশারি সুবহানাল্লাহ কোন সূরতে বাশারি
বাসার অর্থ মানুষ, বাসার অর্থ মানুষ। মানুষ শুরুতে আমার আল্লাহ নবীরে দুনিয়াতে পাঠাইছে, কিন্তু মানুষ বলে নাই। আমার আল্লাহ ওই ওয়াহাবীর দলেরা কেন আমার নবীরে মাটির নবী বলো রে? আমার আল্লাহ তো আমার নবীরে মানুষ শুরুতে দুনিয়াতে পাঠাইছে, আর নূর শুরুতে পাঠাই নাই। কেন না? আমার নবীরে যদি নূর শুরুতে দুনিয়াতে পাঠাইতো, আমার নূরের এমন পাওয়ার রে বাবা, আমার নবীর একটু নূরের তারকা মুবারক যদি দুনিয়াতে পড়তো, দুনিয়া পুরে পুরে ছাই হয়ে যাইতো। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। ওই বিখুব মৌলবীরা তোমরা কেন বুঝো না রে? আমার নবীরে যদি আমার আল্লাহ ওই মানুষ শুরুতে না পাঠাইয়া যদি ওই আমার নবীরে আমার আল্লাহ নূর শুরুতে পাঠাইতো, আমরা তো দুনিয়াতে বসবাস করতে পারতাম না। কেন না? আমার নবীর নূরের এমন পাওয়ার রে বাবা, যা বলার মতন ক্ষমতা নাই। আমার নবীর একটু নূরের পাওয়ারের ঝলক যদি দুনিয়াতে পড়তো, দুনিয়া পুরে পুরে ছাই হয়ে যাইতো। ঠিক কিনা বাবা বলেন? বন্ধুরে আমার ও নবীর আশিকেরা, ও ওলি আল্লাহর প্রেমিকেরা, আমি যেই কথাটা বলতে চাইতেছি রে বাবা, আমার নবী মায়ার নবী, নূরের নবী, নবীর কোনো তুলনা হয় না। আমার নবী হইল নূরের নবী, যাকে তৈয়ার না করলে আমার আল্লাহ বলেছেন কোনো কিছু তৈয়ার করত না। আমার নবী মায়ার নবী, যেই নবীর কোনো তুলনা হয় না। আমার নবীকে যদি আল্লাহ মানুষ শুরুতে না পাঠাইয়া যদি নূরের শুরুতে পাঠাইতো, আমরা বাঁচতে পারতাম না। ওই কারণে আমার আল্লাহ মানুষ শুরুতে আমার নবীকে পাঠাইছেন। ওই কারণে তো আমার আল্লাহ বলে নাই আমার নবী যে মাটির কন্যা। নাউজুবিল্লাহ। কেমনে ওয়াহাবীর দলের আমার নবীরে মাটির নবী বলে রে? ও বাবারা, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। যেই কথাটা বলতেছিলাম বাবারা, আমার ভাইয়েরা, আমাদের পানিশ্বর বাজারে কুমার বাড়ি আছে কিনারে বাবা? ওই কুমার বাড়ির মধ্যে সুন্দরভাবে মাটি দিয়া কাটাল বানানো হয়নি। ওই কুমার বাড়িতে সুন্দর টিকা বাবা পেঁপে বানানো হয়নি। ওই কুমার বাড়িতে মাটি দিয়া সুন্দর আপেল বানানো হয়নি। ওই কুমার বাড়ির মাটি দিয়া সুন্দরভাবে বাবা তরমুজ বানানো হয়নি। ওই কাঁঠালকে যদি আপনি ভাঙেন, ওই কাঁঠালের মধ্যে ভাঙলে ভিতরের মধ্যে কি পাইবেন বাবা? কিছু পাওয়া যাবে না, শুধু মাটি পাওয়া যাবে। ওই কাঁঠালটা যখন আপনি ভাঙবেন, কাঁঠালের মধ্যে কিছু পাইবেন না। কেন না? ওইটার নাম হইল কাঁঠাল, কিন্তু দেখতে কাঁঠালের মতো, শুনতেও কাঁঠালের মতো, দেখতেও কাঁঠালের মতন। আসলে ওইটা কাঁঠাল না, ওইটা কি বাবা? ওইটা মাটির, ওইটা কাঁঠাল না বাবা, ওইটা মাটির জিনিস। আমার নবী এমন নূরের নবী রে, আমার নবী রে আমার আল্লাহ মানুষ শুরুতে পাঠাইছেন। আমার আল্লাহ রে, আমার আল্লাহ আমার নবী রে মাটির নবী বলে নাই। যদি ওই কাঁঠালটা ভাঙলে কোনো ওইটা দেখতে মাটির মতন, আসলে কাঁঠাল না। তেমনি করে আমার নবী রে দেখতেও মানুষের শুরুতের মতন, আসলে কিন্তু মানুষ না। ঠিক কিনা বাবা? বন্ধুরা রে আমার ও নবীর আশিকেরা, ও ওলি আল্লাহর প্রেমিকেরা রে, যেই কথাটা বলতেছিলাম, আমার নবী হইল নূরের নবী। আমার নবীর কোনো তুলনা হয় না। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ওই নবীর কোনো তুলনা হয়নি রে বাবা। ওই নবীর কোনো তুলনা হয় না। ও বাবারা, আমার ভাইয়েরা, ওই কারণে তো শিল্পীরা গজল বানাইছেন। ওই কারণে তো শিল্পীরা সুন্দর সুন্দর গজল বানা, আমার নবীর শানে গজল বানা। আল্লাহ দিছে আমার নবীর সম্মান, আল্লাহ দিছে আমার নবীর সম্মান। তোমার হিংসায় হবে কি? তোমার হিংসায় হবে
আল্লাহ দিছে আমার নবীর সম্মান, আল্লাহ দিছে আমার নবীর সম্মান, তোমার হিংসায় হবে কি, তোমার হিংসায় হবে কি। আল্লাহ দিছে আমার নবীর সম্মান, আল্লাহ দিছে আমার নবীর মান, তোমার হিংসায় হবে কি, তোমার হিংসায়। বন্ধুরা রে আমার ও নবীর আশিকেরা, আমার নবীজি মায়ের নবী কোনো তুলনা হয় না। কেমনে ওহাবীর দলের আমার নবীর নিজের মতন মনে করে কন্যা নাউজুবিল্লাহ। বাবারা আমার ভাইয়েরা, সাধারণ গরমের দিন আসছে, গরমের দিন আসছে নি বাবা, গরমের দিন আসছে, এক বিছনার মধ্যে দুইজন শোয়া লাগেনি রে বাবা। এক বিছনার মধ্যে যদি দুইজন শোয়া লাগে তাহলে একজনের গামের গন্ধ আরেকজনের শরীরে লাগেনি বাবা। যদি একজনের গামের শরীর আরেকজনের শরীরে লাগে তাহলে বলে ওই তুমি আমার কাছ থেকে সরে যাও। বলে কেন? যে তোমার শরীরের মধ্যে দুর্গন্ধ লাগে। যদি এই কথা বলে না সরে, আবার বলে তুমি সরে যাও। যদি না সরে, তিনবারের মাথায় বলে তুমি আমার কাছ থেকে সরে যাও, তোমার শরীরের মধ্যে বয়সের গন্ধ করে। কন্যা নাউজুবিল্লাহ। মানুষ কি কখনো বয়স হইতে পারেনি বাবা? তাহলে কেমনে ক যে তোমার শরীরে বয়সের গন্ধ করে? ও বাবা, এই কথাটা বলার উদ্দেশ্য হইল শরীরের মধ্যে গামের গন্ধ করে। ও বাবার আমার ভাইয়েরা, আমার নবী যদি আমরার মতন মানুষ হইতো তাহলে সাহাবীরা কেন আমার নবীজির গাম মুবারক আতর বলে ব্যবহার করে রে বাবা? কন্যা সুবহানাল্লাহ। আমার নবী মায়ের নবী, যেই নবীর কোনো তুলনা হয় না। আমার নবী একদিন, দয়ার নবী মায়ের নবী যখন একদিন প্রস্রাব মুবারক খানা করলেন, একটা পাতিলার মধ্যে একটা ইয়ার মধ্যে পাতিলার মধ্যে একটা সিলিমসির মধ্যে মানে পাতিলার মধ্যে প্রস্রাব মুবারক খানা করলেন। করিয়া আমার নবী যখন ওই পর্দার আজকার থেকে আরেক দিকে চলে গেলেন, আমার নবীর দরবারে একজন লোক থাকতেন। ওই লোকের নাম হইল উম্মে আইমান। উম্মে আইমান নামে যে লোকটা থাকতেন, ওই লোকটা আমার নবীজি প্রস্রাব মুবারক খানা করিয়া যখন চলে গেলেন, উম্মে আইমা আসিয়া আমার নবীজির প্রস্রাব মুবারকের খানার পিয়ালাটা এইভাবে হাতের মধ্যে লইলেন। কন্যা সুবহানাল্লাহ। ওই পিয়ালাটা যখন হাতের মধ্যে লইলেন, হাতের মধ্যে লইয়া চিন্তার মধ্যে পড়ে গেলেন, কিরে ওই নবীজির প্রস্রাব মুবারকের এত সুন্দর সুঘ্রাণ রে, আমি তো কোনো জায়গায় পালাইতে পারি না, আমি কোনো জায়গায় রাখতে পারি না। আমি উম্মে আইমা এত জীবন হয়ে গেল, আমি কোনোদিন এত সুঘ্রাণ কোনো জায়গার মধ্যে পাই নাই রে। আজকে কেন এত সুঘ্রাণ? আমি উম্মে আইমা ওই সুঘ্রাণ কি করব তেমনি করে চিন্তার মধ্যে পড়ে গেলেন। উম্মে আইমা যখন চিন্তার মধ্যে পড়ে গেলেন, ওই দিক দিয়ে উম্মে আইমা ভাবতে 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 হঠাৎ উম্মে আইমা আমার দয়াল নবীজির প্রস্রাব মুবারক খানা কোনো জায়গায় না পালাইয়া ওই প্রস্রাব মুবারক খানা উম্মে আইমা তেমনি করে পিয়ালাটা আকাত করে উম্মে আইমা প্রস্রাব মুবারক খানা খেয়ে ফেলেছেন। কন্যা সুবহানাল্লাহ। ওই হনের যমুনার ওহাবীরা, তোরা প্রস্রাব করলে রে, কোসেন তোরার প্রস্রাব করলে ওই প্রস্রাবের কাছে দাঁড়ানো যাইবনি, প্রস্রাবের দুর্গন্ধ বাবা টিকা যাবে না। তাহলে আমার নবীজির প্রস্রাব মুবারক খানা যদি উম্মে আইমা খাইতে পারে, ও ওহাবীর দলেরা তোরার প্রস্রাব মুবারক, তোরার প্রস্রাব কেউ খাইব নি? তাদের প্রস্রাব কই খাইব না? তাহলে তারা কিভাবে আমার নবীরে তারার মতন মানুষ মনে করে? কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ দুনিয়ার সালামুন ইয়া হাবিব। ওই কারণে কবিরা নবীর নামে গজল বানাইছে। গজল পড়তে রাজি আছেন কি নাই? নবীর প্রেমের মালা পরার দরকার আছে কি নাই বাবা? নবীর প্রেমের মালা পরাইতে চাই কি চাই না? কে কে চান একটু হাত তুলেন বাবা। বন্ধুরা আমার, যেই কথাটা বলতেছিলাম, যেই জায়গার মধ্যে গেছিলাম বাবা, উম্মে আইমার নামের লোকটা যখন আমার নবীজির প্রস্রাব মুবারক খানা খাইলেন, খাইয়া সে চিন্তার মধ্যে পড়ে গেলেন। চিন্তার মধ্যে পড়িয়া পড়িয়া ভাবতেছেন, কিরে আমি তো ভুল করেছি, আমার নবীকে জিজ্ঞাসা না করিয়া প্রস্রাব মুবারক খানা খেয়ে ফেলেছি। আমার নবী যদি আমার উম্মে আইমাকে প্রশ্ন করে, ও
উম্মে আইমা তুমি আমাকে জিজ্ঞাসা না করিয়া এই প্রস্রাব তুমি কি লিগা খাইলা, তাহলে তো আমার জবাব দেওয়ার মতন কিছু নাই। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম আমরা দেওয়ানা। ওই মদিনা যাওয়া হলো না, ওই মদিনা না। নবীর প্রেমের মালা পড়ে, নবীর প্রেমের মালা পড়ে হইলাম আমরা ওই মদিনা যাওয়া। আছেন নবী মদিনাতে, ডাকো যদি ডাকার মতে ও কন্যা সুবহানাল্লাহ। নবীজি মদিনায় আছে কিনা রে বাবা? আছেন নবী মদিনাতে, ডাকো যদি ডাকার মতো গো। দিবেন দেখা দয়াম নবী, দিবেন দেখা দয়ার নবী, দেরি তো বল করবেন না। তোমরা যদি যাও গো মদিনা, মদিনা তোমরা যদি নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম আমরা দেওয়ানা। ওই মদিনা যাওয়া হলো না, ওই মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার ও নবীর আশিকেরা, যে কথাটা বলতেছিলাম, মা উম্মে আইমান নামে যে লোকটা, ওই লোকটা আমার নবীজির প্রস্রাব মুবারক কানা হাতের মধ্যে লইয়া যখন পেয়ালাটা এইভাবে কাট করিয়া উম্মে আইমা খাইলেন, খাইয়া চিন্তার মধ্যে পড়ে গেলেন, ও দয়ার নবী মায়ার নবীর কাছে আমি কি জবাব দিব? ওই দিকটা সাহাবীরা আমার নবীজির প্রস্রাব মুবারক কানার জ্ঞান পাইয়া তারা পাগল পারা হয়ে গেছে। কোথায় রে আমার দয়াল নবীজি প্রস্রাব মুবারক কানা করলো, আমরা খুঁজে পাইতেছি না। আচ্ছা বাবারা, আমার ভাইয়েরা, সাহাবীরা যতই প্রস্রাব মুবারক কানা খুঁজে, ওই প্রস্রাব মুবারক কানা আর পাইবো নি রে বাবা? ওই প্রস্রাব মুবারক কানা পাইবো না। কেন না? উম্মে আইমান নামে লোক খেয়ে ফেলেছে। যখন আমার নবীর দরবারে উম্মে আইমা চলে গেলেন, গিয়া বলতেছেন, ও দয়ার নবী মায়ার নবী গো, আমি আপনার দরবারে চলে আসলাম। বললেন কিসের জন্য? ও নবী আপনাকে জিজ্ঞাসা না করিয়া আমি উম্মে আইমা একটা ভুল কাম করে ফেলেছি গো। বললেন তুমি কি ভুল কাম করে ফেলেছ? ও উম্মে আইমা বললেন, ও মায়ার নবী দয়ার নবী, আপনি যখন পিয়ালার মধ্যে প্রস্রাব মুবারক খানা করিয়া চলে আসা পড়লেন, আমি উম্মে আইমা যখন ঘরের মধ্যে আমি যখন ঘরের মধ্যে ঢুকলাম, এমন সময় এমন একটা সুজ্ঞান পাইলাম গো, আমি উম্মে আইমার জীবনে জ্ঞান পাই নাই। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। আরো মায়ার সুরে বলুন না ইয়া ওলি আল্লাহ, আরো মায়ার সুরে বলুন না সোহাদায়ে কারবালা। বন্ধুরে আমার ও নবীর আশিকেরা, আমার নবী মায়ার নবী, নবীর কোনো তুলনা আসেনি রে বাবা, নবীর কোনো তুলনা নাই। ওই কারণে শিল্পীরা এত সুন্দর সুন্দর নাচ বানায়, এত সুন্দর সুন্দর গজল বানায়, ঠিক কিনা রে বাবা? আকাশের তারাগুলো আমার সাথে পড়তে রাজি আছেন কিনা? আমার সাথে সাথে পড়ুন। আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন, এমন সময় আকাশের পাখি সেমনি করে আমার দয়াল নবীজিকে আগমন করলেন। আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল নবী আরব দেশে মায়া মেনার গর্বে
মানবের সেরা মানব বেসেছে আরব দেশে মায়ামেনার গর্বে মানবের সে রাসূল এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে মায়ামেনার কোলে মায়ার নবী খেলা দুলা করেছেন মায়ামেনার কোলে দয়ার নবী খেলা দুলা করেছেন রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আকাশের তারাগুলো 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 ঝিলমিলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে বন্ধুরে আমার ও নবীর আশিকরা যে কথাটা বলতেছিলাম উম্মে আইমান নামে যে লোক আমার নবীজির প্রস্রাব মুবারক খানা খাইলেন ওই লোকে আমার দয়াল নবীজির কাছে গেলেন গিয়ে আমার নবীকে ডাক দিলেন মায়ার নবী গো ও সুবহানাল্লাহ বলতেন না ও দয়ার নবী মায়ার নবী আমি উম্মে আইমা আপনার দরবারে এসেছি বললেন কিসের জন্য এসেছো উম্মে আইমা আমার নবীজির দরবারে গিয়া বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ও মায়ার নবী দয়ার নবী আপনাকে জিজ্ঞাসা না করিয়া আমি উম্মে আইমা একটা ভুল কাম করে ফেলেছি বললেন তুমি কি করেছো বললেন ও দয়ার নবী মায়ার নবী আমি উম্মে আইমা আপনার প্রস্রাব মুবারক খানা ওই পেয়ালার মধ্যে পাইয়া এত সুগেরান পেয়েছি গো নবীজি আমি উম্মে আইমা টিকতে পারি নাই সঙ্গে সঙ্গে আপনাকে জিজ্ঞাসা না করিয়া আমি উম্মে আইমা আপনার প্রস্রাব মুবারক খানা ওই দিকেও পালাইতে পারি নাই ওই দিকেও পালাইতে পারি নাই কোনো দিকে পালানোর আমার কোনো সম্ভব আসতেছে না আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম হঠাৎ করে আমি উম্মে আইমা ওই পেয়ালাটা এইভাবে আলাইয়া আমি উম্মে আইমা আপনার প্রস্রাব মুবারক খানা খেয়ে ফেলেছি জোরে জোরে কোন সুবহানাল্লাহ আরো মায়ার সুরে বলুন না ইয়া ওলি আল্লাহ আরো মায়ার সুরে বলুন না ওলি আল্লাহ আরো মায়ার সুরে বলুন না সুহাদায়ে কারবালা বন্ধুরা রে আমার ও নবীর আশিকেরা ও ইমাম হুসাইনের হাসাইনের প্রেমিকেরা গভীর মনোযোগ বাবারা যেই কথাটা বলতেছিলাম উম্মে আইমা যখন আমার নবীকে ওই কথা বললেন আমার নবী ডাক দিয়া কয় উম্মে আইমা রে ও উম্মে
আইমা, আমি উম্মে আইমা, আমি নবীজি বলতেছি রে উম্মে আইমা, তুমি আমার প্রস্রাব মুবারক খানা খেয়েছো, কোনো সমস্যা নাই, কিন্তু এই প্রস্রাব মুবারক খানা কি হয়, এক প্রস্রাব মুবারক খানা খাওয়ার কারণে কি হইতে পারে তুমি জানো নি উম্মে আইমা? উম্মে আইমা হঠাৎ করে চিন্তার মধ্যে পড়ে গেলেন, আরে আমি তো জীবনের ভুল করে ফেলেছি আমার নবীকে না জিগাইয়া, এখন জানি আমার নবী কি কথা বলে, আমি উম্মে আইমার কপালের মধ্যে জানি কি দুঃখ বেদনা আছে। তেমনি করে উম্মে আইমা চিন্তার মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়িয়া আমার নবীজির দরবারে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, ও মায়ার নবী, ও দয়ার নবী, ও জিন্দা নবী, ও প্রাণের নবী, ও নূরের নবী, ও দয়াল নবী, আমি আপনাকে বলতে চাই গো নবীজি, আমি উম্মে আইমাকে কি একবারও কি মাফ করা যায় না গো নবীজি? আমার নবীজি উম্মে আইমাকে বললেন, উম্মে আইমা তুমি কেন মাফ চাইতেছো? আমি তো তোমাকে কোনো অপরাধ বলি নাই, কথা হইলে আপনি দি বলতেছেন, আমাকে কি একটা কথা বলবেন, তাড়াতাড়ি বলেন, যদি না বলেন গো নবীজি, আমি উম্মে আইমার অন্তরের মধ্যে এমন আগুন জ্বলতেছে, আমি উম্মে আইমা টিকার মতন কোনো ক্ষমতা নাই। যে কথাটা বলতেছিলাম রে বাবা, তেমনি করে উম্মে আইমা যখন আমার নবীকে বললেন, আমার নবী ডাক দিয়া কয়, উম্মে আইমা রে, ও উম্মে আইমা, তুমি আমার প্রস্রাব মুবারক খানা খেয়েছো, আমার নবীর মনের মধ্যে কোনো দুঃখ নাই রে উম্মে আইমা, কিন্তু তুমি তো আমারে খুব আশে, তুমি তো আমাকে খুব ভালোবাসো গো উম্মে আইমা। আমি তোমাকে বলি, আমার ওই প্রস্রাব মুবারক খানা খাওয়ার কারণে ওই হাসরের ময়দানে তোমারে, ওই হাসরের ময়দানে জাহান্নামের আগুনে পড়তে পারবে না, তোমারে জাহান্নামের মেজে নিতে পারবে না, আমার ওই নবীজির প্রস্রাব মুবারক খানার খাওয়ার কারণে গো উম্মে আইমা হাসরের ময়দানে তোমার জান্নাত নসিব হয়ে গেছেন। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। বাবারা আমার ভাইয়েরা আর সামনের দিকে যাইতে চাই না রে বাবা, এখনই আমার আলোচনা রেখে দিতে চাই। বাবারা লাস্ট মুহূর্তে যে কথাটা ছিল, ও বাবারা আমার ভাইয়েরা, উম্মে আইমার নামে যদি লোকে আমার নবীজির প্রস্রাব মুবারক খানা খাইতে পারে, ওহনের বিকুব মৌলবীরা কেন বুঝে না রে বাবা? ওই বিকুব মৌলবীরা তোরা বলতেছি, আমার নবীরে ভালোবাস, আমার নবীরে বিশ্বাস কর, আমার নবীরে সারা তোরা পার হইতে পারবে না। বাবারা আমার ভাইয়েরা, সাধারণ বাবারা, যদি কুমির মাদ্রাসার মধ্যে একটা ছাত্র পড়ে, সে কুমির মাদ্রাসাতে পড়া কখনো সরকারি মাদ্রাসা স্কুলের মধ্যে চাকরি করতে পারে না। যদি সে ওই সরকারি কোনো জায়গার মধ্যে চাকরি করা লাগে, তাহলে সে কুমি মাদ্রাসারিয়া আলিয়া মাদ্রাসাতে ভর্তি হওয়া লাগে। আলিয়া মাদ্রাসাতে ভর্তি হইয়া সে যদি সিসি পরীক্ষা দিতে পারে, সেই যদি পাস হইতে পারে, তাহলে তার সরকারি চাকরি হইতে পারে। আর যদি সে ডাইরেক্ট কুমি মাদ্রাসাতে পড়িয়া কখনো সরকারি চাকরির আশা করলে লাভ হইতো না। ওই কথাটা বলার উদ্দেশ্য হইল, এখনের জমানার ওয়াহাবীরা আমার নবীরে সঠিক সুষ্ঠুভাবে ভালো না বাসলে হাসরের ময়দানে আমার নবীও তাদেরকে চিনবে না। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দান পার হইতে গেলে আমার নবীজিরে ভালোবাসা লাগবে, আমার নবীরে চিনতে হবে, আমার নবীরে নূর হিসাবে মানতে হবে কিনা রে বাবা? ওই কথাটা বলার উদ্দেশ্য এইটা যে আমার নবীরে না মানলে তারা কখনো জান্নাতে আশা করলে লাভ হতে না, লাভ হইব বাবা? জান্নাতে লাভ হইতো না। যেমন কুমি মাদ্রাসাতে পড়িয়া সরকারি চাকরির জন্য চেষ্টা করলে লাভ হইতো না, তেমনি করে আমার আল্লাহরে শুধু ভালোবাসিয়া আমার নবীরে না ভালোবাসলে কোনো হাসরের দিনে ওই জান্নাতের আশা করলে লাভ হইতো না। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। ও বাবারা আমার ভাইয়েরা, আর সামনের দিকে যাইতে চাই না, আমাদের নামাজ পড়ার দরকার আছে কিনা না বাইরে? নামাজ পড়তে হবে, মা বাবাকে হেজমত করতে হবে, যার যার পীর ও মসজিদকে মানতে হবে, যার যার উলি আল্লাহদের দরবারে যাইতে হবে। সুন্নিয়ত হইল এক, আর পীর হইল যার যার পীরকে যার যার সম্মান করবেন। বাবা সুন্নিয়ত ছাড়া পীরের কোনো দাম নাই, আর যেই পীর হইছে সুন্নি ছাড়া কোনো পীর নাই রে বাবা। আর সুন্নিয়ত পীর হইল যার আর সুন্নিয়ত হইল সবার, ঠিক কিনা বাবা? সেই কারণে আমরা সবাই আহলে সুন্নাত
সুন্নাত ওয়াল জামাত হইতে হইব, আর পীর যার যার পীরকে সম্মান করতে হইব। একজনের পীরকে দেখিয়া আরেকজন পীরকে অসম্মান করলে লাভ হইতো না। তোমার পীরকে তুমি সম্মান করবা, আরেকজনের পীর যাইতেছে গা দীক্ষা তুমি মুখটা মুস্কিদা রাখবা, এটা আমার আল্লাহ বেজারা হয়ে যাবে। ও বাবারা আমার ভাইয়েরা, তুমি তোমার পিসাবকে যেভাবে স্নেহ মর্যাদা দিবা, তেমনি করে আরেকজন পিসাবকে এভাবে মর্যাদা দেওয়ার মতন আমাদের দরকার আছে কিনা রে বাবা? আমাদের মধ্যে কোনো হিংসা রাখলে হবে না, কেননা আমরা সুন্নিয়ত সবাই ভাই ভাই এক, বলেন ঠিক কিনা? আমরা সুন্নিয়তের মধ্যে কোনো বেজাল থাকতে হবে না। দুধ যেমন মার গর্ভের থেকে আসিয়া আমরা যখন মার স্তনের দুধ খাই, ওই দুধের মধ্যে কোনো বেজাল আসেনি বাবা। যদি বাজার থেকে দুধ কিনে আনতে হয়, ওই দুধের মধ্যে বেজাল পাওয়া যায়। মার গর্ভের থেকে আসিয়া যখন মার স্তনের দুধ খায়, ওই দুধের মধ্যে কোনো বেজাল থাকে না রে বাবা। তেমনি করে আমার নবীকে যারা সঠিক সুষ্ঠুভাবে ভালোবাসবে, আমরা আহলে সুন্নাত সবাই মিলিয়া আমার নবীকে ভালোবাসার দরকার আছে কিনা ভাই? আমরা একজনরে দেখা, এখন দেখা যায় একজন সুন্নি মৌলবী আরেকজনরে দেখে হিংসা করে, এটা ঠিক না বাবা। তুমি মৌলবী হইছো, আল্লাহ তোমাকে বানাইছে, আরেকজনকে বানানোর ক্ষমতা আছে আমার আল্লাহ বানাইতে পারে। আমার আল্লাহর কাছে কি কোনো কিছুর অভাব আসেনি রে বাবা? আমার আল্লাহ দূরি ছাড়ে, আমার আল্লাহর কাছে হইল দূরের বান্ডিল, ওই দূরি ছাড়তে থাকে যে যেদিকে যায় আমার আল্লাহ সেদিকে চালায়। এর আগে একটা কথা বলেছিলাম, আমার আল্লাহ সুরে রে ক চুরি কর, আর সাহুর ডেকো সজাগ থাক, আর আদম ডেকো তুমি গন্ধম খাইও না, আর গন্ধম ডেকো তুমি আদমের পিছ চাইরো না। জুরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এমন প্রেম খেলা খেলে, আমার আল্লাহ খেলার মতন, আমার আল্লাহর প্রেমের খেলা বুঝার মতন ক্ষমতা না রে বাবা। তেমনি করে আমি বলতেছি, আমার নবীরে ভালোবাসতে হবে, আমার নবীরে মানতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদেরকে মানতে হবে কিনা রে বাবা? বাবারা আমার ভাইয়েরা, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে যেন কোনো দোকান পাড়ে না বসাইয়া, কোনো রাস্তার কিনারে না বসাইয়া, ওই শাহে মদিনা গাউসিয়া আজিজিয়া দরবার শরীফে বসিয়া সুহাদায়ে কারবালার আলোচনা শোনার বসার তৌফিকটুকু দান করেছেন। সকলে বলুন আমিন। বাবারা আমার ভাইয়েরা, আর আমি সামনের দিকে যাইতে চাই না। বাবারা আমার ভাইয়েরা, আমার পরে আরেকজন আসবে আলোচনা করার জন্য। তিনি হইল সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা কারি আবেদ শাহ আল মুজাহিদি, কন্যা সুবহানাল্লাহ। তিনির বাড়ি হইল পানিশ্বর শাহে মদিনা গাউসিয়া আজিজিয়া দরবার শরীফ। চিৎকার করেন আল্লাহু আকবার। আল্লাহ যেন উনির আলোচনা শোনার, বসার, দোয়া করে এখান থেকে যাওয়ার তৌফিকটুকু দান করে। সকলে বলুন আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।